আসসালামু আলাইকুম। বাংলাদেশে যারা আছেন বলেন বাংলাদেশে গরম গরম, দেখেন সৌদি আরবে কি গরম ফুটতেছে বলার বাইরে। আরও গরম পড়ব সামনে, ভয়াবহ অবস্থা। এই দেখেন পুদিনা গাছ লাগাইছিলাম, পানি দেয় না থেকে পুদিনা গাছের কি অবস্থা দেখেন। পুদিনা গাছ লাগাইছিলাম, কয়দিন পানি দিছিলাম, ভালোই হয়েছে। আর এই ধরেন 1 সপ্তাহ 10 দিনের মতো পানি দিই না, একবারে পুরা সাফা হয়ে গেছে, এত গরমের গরম। সাইডে দিয়ে টাইলস দিছিলাম আপনার, যাতে বৃষ্টি বৃষ্টি হলে যাতে পানি থাকে। তো এই দেশে তো বালু পানি এমনি থাকে না, বালু পানিটা এনে নিয়ে যায়। দেখেন পুরা সাফ হয়ে গেছে, সব শুকাই। পুদিনা গাছের অবস্থা দেখেন, অজ্ঞও নাই। এই কিনে দিয়ে বাল্টি রাখছিলাম পানি রানলে, পানি দিতে দিতে অবস্থা খারাপ হয়ে গেছে নিজেরই। অজ্ঞ নাই, ব্যাগ মরে গেছে। এই হলো অবস্থা সৌদি আরবে। খালি কাল মানুষের বাংলাদেশে গরম, সৌদি আরবে যে কত গরম এটা যারা সৌদি আরবে থাকে তারা। তবে একটা জিনিস কি, বাংলাদেশে গরমে যেরকম মানুষের শরীরে ঘামাচি হয়ে যায়, এই দেশে এই জিনিসটা হয় না। কারণ আপনার কাজ শেষে রোমা এসে এসির নিচে থাকে, তখন শরীর তো এমনি ঠান্ডা হয়ে যায়। তারপরও বাংলাদেশের গরমে আপনার মানুষের ঘামাচি হয়ে যায়, যে পরিমাণ শরীর ঘামায়, এই দেশে এরকম ঘামায় না শরীর। এই একটা জিনিস এই দেশে ভালো আছে, আপনার গরম হইলেও গরমটা ওইভাবে বোঝা যায় না। হয়তো সাইডে বাইরে কাজ করলে বোঝা যায়, কিন্তু আবার রোমে এলে শান্তি। তো সবাই গরমের থেকে সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি খাইবেন। আর যাদের বাড়িতে নারকেল গাছ আছে ডাব খাইবেন, ওর স্যালাইন খাইবেন, শরীরের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।